4 নম্বর উদাহরণ 2024 সালে নভেম্বর মাসে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, আপনারা ইন্টারনেটে দেখেছেন। এই সাইফুল ইসলাম আলিফকে এরা ছুরিকাঘাত করে বিভিন্নভাবে মেরে মেরে হত্যা করেছে। বিচার হয় নাই বাংলাদেশে। এরা যত অপকর্ম করেছে একটারও সঠিক বিচার বাংলাদেশ সরকার করে নাই, এদেশের প্রশাসন করে নাই। সম্মানিত হাজরিন, 5 নম্বর উদাহরণ হলো গত বুধবারে, কোন বার? বুধবার, গাজীপুরে টিএনটি মসজিদের ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে এরা গুম করেছে। এই বৃহস্পতিবারে গতকালকে সকালে একে পঞ্চগড়ে গাছের সাথে তালাবদ্ধ অবস্থায় শিকলে বাঁধা পাওয়া গেছে, মরে মরে অবস্থা। পরশুদিন গুম করে মেরে মেরে এরপরে রক্তাক্ত করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে এরপরে পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতে নিয়ে যেতে চাইছিল। বিভিন্ন কারণে যেহেতু বিষয়টা ভাইরাল হয়ে গেছে সারা দেশে, তখন আর নিতে পারে নাই, মেরে এরপরে গাছের সাথে শিকল দিয়ে তালা বেঁধে রেখে দিয়েছে। এটা গতকালকের ঘটনা বলতেছি আপনাদেরকে, কেয়ামতের পরের ঘটনা না, এই আগের। সম্মানিত হাজরিন, 6 নম্বর উদাহরণ হলো গতকালকে কিশোরগঞ্জে 14 বছরের একজন মুসলিম শিশুকে এরা ধর্ষণ করেছে, কিশোরীকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে বাবা যখন প্রতিবাদ করেছে তখন তারা বাবাকে হত্যা করেছে। এটা গতকালকের ঘটনা বলতেছি। মুসলিম শিশুকে ধর্ষণ করেছে, ওই মুসলিম শিশুর বাবা বাধা দিয়েছে, ওই বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কারা করেছে? ইসকনের সদস্য, উগ্রবাদী হিন্দু, এরা আসল হিন্দু না। সম্মানিত হাজরিন, এরা বলতেছে যে সারা বাংলাদেশের মধ্যে আমরা একটি আওয়াজ শুধুমাত্র শুনতে চাই, আমরা আল্লাহু আকবারের আওয়াজ শুনতে চাই না, আমরা জয় শ্রীরামের আওয়াজ শুনতে চাই। এরা হলো ইসকনের সদস্য। আমরা সমস্ত হিন্দুদেরকে খারাপ বলতেছি না, হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, যে সংগঠনের নাম হলো ইসকন। কি নাম? এই ইসকনের সাথে যারা জড়িত অধিকাংশ ওরা উগ্র, ওরা মুসলমানদের উপরে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। ওরা বলতেছে বাংলাদেশের মধ্যে জয় শ্রীরাম আওয়াজ চলবে, আল্লাহু আকবারের আওয়াজ চলবে না। আপনারা বলেন আল্লাহু আকবারের আওয়াজ আল্লাহর জমিনে চলবে কি চলবে না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কারণ আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মুশরিকদের হৃদয়ে কম্পন শুরু হয়, ওরা কাঁপতে কাঁপতে পেশাব করে দেয়, যার কারণে পরবর্তীতে ওরা আবার গরুর পেশাব খায়। ঠিক না বেঠিক? এরা বলতেছে বাংলাদেশের মধ্যে জয় শ্রীরাম স্লোগান চলবে, আল্লাহু আকবারের স্লোগান চলবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা দুধ খাওয়া মুসলমান, আমরা দুধ খেয়ে বড় হয়েছি, তোমরা মুদ খেয়ে খেয়ে এরপরে বড় হয়েছো। আল্লাহর কসম করে বলি তোমাদের চাওয়া পূরণ হবে না। বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজই চলবে। 92% মুসলমানের দেশে আল্লাহু আকবারের আওয়াজ বাদ দিয়ে জয় শ্রীরামের আওয়াজ চলবে না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। প্যারা হাজিরিন, স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে প্রেমালাপ ইসলাম হারাম করেছে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বক্তব্য দিয়েছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। আল্লাহ তাআলা এই আয়াতে নবীর স্ত্রীদেরকে সতর্ক করেছেন। নবীর স্ত্রীদেরকে যা বলে সতর্ক করা হয়েছে, এটা শুধুমাত্র কিন্তু নবীর স্ত্রীদের মধ্যে সীমাবদ্ধ না। কিয়ামত পর্যন্ত যত মুসলিমা নারী দুনিয়াতে আসবে, ইসলামের মধ্যে দাখিল হবে, সবার জন্যই এই আদেশ। আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। সেই ব্যক্তি কুবাসনা করবে যার অন্তর অসুস্থ, যার অন্তরে ব্যাধি রয়েছে। যদি কোমলভাবে কথা বলা হয়, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা হয়, তাহলে অধিকাংশ পুরুষ আছে যাদের হৃদয়ের মধ্যে
গুনাহ করার প্রবণতা রয়েছে, আগ্রহ রয়েছে, নারীর প্রতি আকর্ষণ রয়েছে। যখন কোমল কথা শুনবে, আকর্ষণীয় কথা শুনবে, তখন সে হৃদয়ে হৃদয়ে জেনা করতে শুরু করবে। চিন্তা ভাবনাতেই জেনার কার্যকলাপ শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবের স্ত্রীদেরকেই সম্বোধন করে বলেছেন, তোমরা কিন্তু অন্য অন্য নারীদের মতো নও, তোমরা পুত পবিত্র, তোমরা কিন্তু পয়গম্বরের স্ত্রী। সুতরাং সাবধান সাবধান, অন্য পুরুষের সাথে যদি কথা বলতেই হয় তবে তোমরা কোমলীয়তা বর্জন করবে, আকর্ষণীয়তা বর্জন করবে। কথার মধ্যে কোমলতা থাকবে না, কথার মধ্যে আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে বলেছেন, ওয়াকুলনা কওলাম মা'রুফা, এবং তোমরা ন্যায়সঙ্গত জরুরি প্রয়োজনে কথা বলবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? জরুরি প্রয়োজনে নারীকে কথা বলতে বলা হয়েছে। আপনার বাসায় একজন ব্যক্তি এসেছে, বাসার মধ্যে আপনার স্ত্রী ছাড়া আর কেউ নেই। এই পরিস্থিতিতে করণীয় কি? প্রথম কথা হচ্ছে কথা বলবে না। আর যদি কথা বলতেই হয়, এক দুই কথায় উত্তর দিতেই হয়, তাহলে কথার মধ্যে কোনো মায়া মমতা ভালোবাসা কিছু থাকবে না। এখন যদি পরিস্থিতি হয় এমন, অমুক ভাই বাড়িতে আছে, বাসা থেকে উত্তর আসলো, না ভাই তিনি তো বাড়িতে নেই, আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আসেন বসেন, একটু চা করে দেই, একটু নাস্তা দেই, একটু শরবত দিই। এভাবে কোমলতা সহকারে যদি কথা বলা হয়, বলেন যেই পুরুষটা বাড়ির দরওয়াজায় দাঁড়াইছে, এর হৃদয়ের ভিতরে কুমন্ত্রণা আসবে কি আসবে না? অবশ্যই আসবে। যদি না আসতো আল্লাহ তাআলা বলতেন না এই বিষয়ে? তো এরকম সমাজে অনেক সুফি সম্রাট দেখবেন, এরা বলে যে আমাদের কোনো সমস্যা হয় না। প্রথমত হয়তো সে মিথ্যা বলতেছে, নতুবা সে পুরুষ নাই, সে অন্য কিছু হয়ে গেছে, হিজরা হয়ে গেছে। কারণ পুরুষ মাত্রই আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে। পুরুষের হৃদয়ের ভিতরে নারীর প্রতি চিন্তা ভাবনা আসবেই, এমন করে আল্লাহ বানিয়েছেন। এটা বাস্তবতা, এটা খারাপ না। কিন্তু কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, না আমার কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না এটা বলা যাবে না। যে কোনো সময় সমস্যা হতে পারে, কারণ আমাদের পিছনে দুই ধরনের শয়তান লেগে আছে। একটা হলো নফস শয়তান, আমাদের ভিতরে আছে, আর একটা হচ্ছে ইবলিস শয়তান, ধোঁকা দিচ্ছে। তো আমি ফেরেশতা, আমার মাধ্যমে এরকম কিছু হবে না, আমি সারাদিন নারীর সাথে কথা বললেও কোনো সমস্যা হবে না, এটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা। সম্মানিত হাজিরিন, জরুরি প্রয়োজনে নারী যদি অন্য পুরুষের সাথে কথা বলতেই হয়, তাহলে স্ট্রেট কাট কথা বলবে, একদম শুকনো কথা বলবে, কোনো ধরনের মায়া মমতা থাকবে না। যদি বলতেই হয়, উত্তর দিতেই হয়, ভাই কি বাড়িতে আছে? না, বাড়িতে নাই। কখন আসবে জানি না, বা অমুক সময় আসবে। এক কথায় দুই কথায় কঠোরতার সাথে উত্তর দেয়া। বলবেন এরকম বললে তো খারাপ মনে করবে, খারাপ মনে করলে করুক, কিচ্ছু যায় আসে না। এটা ইসলামের নিয়ম। কোমলতা বর্জন করতে হবে। আর ওভাবে যদি আমন্ত্রণ করে, প্রথম রুমে ঢুকানো হয়, এরপরে নাস্তা পানি দেওয়া হয়, এরপরে প্রশংসা বাক্য শুরু হয়ে যাবে, ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, ভাবি এত সুন্দর মানুষ আপনি, আপনার এত গুণ, আপনি এই বুড়ে বেড়ার সাথে কি জন্য আছেন? মানে এরকম করতে করতে, তেল মর্দন করতে করতে একসময় সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করে। অসংখ্য ঘটনা এরকম বিচার আচার সমাজে হচ্ছে। নাস্তা খাওয়ানোর আপনার দরকার নাই আম্মা জান, এত খাতিল আপনার দরকার নাই। আপনার হাজবেন্ড যখন বাসায় থাকবে তখন সে যত পরিমাণে ইচ্ছে নাস্তা খাওয়ার আপনি রেডি করে দিবেন, কিন্তু বাসায় নেই, আপনি এত দরদি হতে যাবেন না। এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবের স্ত্রীদেরকে করেছেন। এই আদেশগুলো, নিষেধগুলো শুধুমাত্র ওই জামানার সাথে সম্পৃক্ত নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত নারী আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারীদের জন্যই এ বিধানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে বৈধ ভালোবাসা করতে হবে, অবৈধ ভালোবাসা যেখানে হওয়ার সম্ভাবনা আছে সেটাও বর্জন করতে হবে। সম্মানিত হাজরিন, নারীর দিকে বাঁকা দৃষ্টিতেও তাকানো যাবে না। সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে জানেন এবং তোমরা অন্তরে যা গোপন রাখো তাও জানেন কে? আল্লাহ। এই যে প্রথমে বলেছেন যে আল্লাহ তোমাদের খেয়ানত, চোখের খেয়ানত সম্পর্কে জানেন। এখন মনে করেন কোনো এক ব্যক্তি কোনো নারীর দিকে সরাসরি তাকালো না, কিন্তু ভান করেছে তাকায় নাই, বাস্তবে সে তাকাইছে, চোখ বাঁকা করে, এরকম বাঁকা দৃষ্টি দিয়ে কোনো না কোনোভাবে তাকাইছে। এই যে তাকিয়ে থাকা, কোনো নারীর সৌন্দর্য অবলোকন করা, এটা ইসলামে হালাল না হারাম? হারাম। শুধু এটা নয়, কেউ যদি মনে মনে খারাপ কল্পনা করে, খারাপ চিন্তা ভাবনা করে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সেটা কিন্তু আমি আল্লাহ জানি। তুমি তাকাও নাই বাঁকা চোখে, কিন্তু মনে মনে যে কুমন্ত্রণা সৃষ্টি করতেছো, খারাপ চিন্তা ভাবনা, জেনাহের কার্যকলাপ হৃদয়ে ধারণ করতেছে, এটাও কিন্তু আমি আল্লাহ জানি। এজন্য কোনো নারীর দিকে তাকানোও যাবে না, সোজা নজরেও না, বাঁকা নজরেও না, এবং হৃদয়ে হৃদয়ে কোনো নারীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনাও করা যাবে না। সম্মানিত হাজরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সমাজের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, নারী পুরুষ একই সাথে চলাফেরা করে। অনেক নারী সমাজের মধ্যে পাওয়া যায় যাদের কার্যকলাপে বোঝা যায় না যে এটা নারী, সে পুরুষের কার্যকলাপ সব করতেছে। পুরুষও বাজারে যায়, নারীও বাজারে যায়, পুরুষও দোকানে চা খায়, নারীও দোকানে চা খায়, পুরুষও নাড়া কাটে, নারীও নাড়া কাটে, পুরুষ যা যা কাজ করে নারীও তা করে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে চলতেছে। এর ভিতরে নারীত্বের কোনো আলামতই নাই, চিহ্ন নাই, একে আমরা কিভাবে নারী বলবো? নারীত্ব বলতে কিছু নেই। নারীর স্বভাব হলো আড়ালে থাকা, পুরুষের আড়ালে থাকা। যে নারী যত বেশি পুরুষের সাথে সমাজে ওঠা বসা করবে, বুঝে নিবেন তার তত বেশি লজ্জা কম। যার যত লজ্জা বেশি, সে তত পুরুষ থেকে দূরে থাকে। যার লজ্জা যত কম, যার লজ্জা যত বেশি নষ্ট হয়ে গেছে, কমে গেছে, সে তত বেশি পুরুষের সাথে ওঠা বসা করে। এজন্য সাবধান হবেন। আমি নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না। আমাদের সমাজেও যদি এই রোগ থাকে, তাহলে এগুলো বন্ধ করার চেষ্টা করবেন, মুরব্বীরা ডাক নেবেন। দোকান পুরুষের জন্য, দোকানে বসে চা খাওয়া, দোকানে বসে গল্প গুজব করা, এগুলো যদি হয়, এগুলো কাদের কাজ? পুরুষের কাজ। এখানে নারীর কোনো কাজ নাই। নারী চা নিজে বানিয়ে খাবে বাড়িতে, যদি বানাতে না পারে দোকান থেকে কিনে কোনো বাচ্চার মাধ্যমে, কোনো ছেলের মাধ্যমে, স্বামীর মাধ্যমে, অন্য কারো মাধ্যমে বাসায় নিয়ে যাবে। এখানে দোকানে নারীর আড্ডা, এটা সম্পূর্ণ হারাম কাজ। এটার সাথে আমরা জড়িয়ে যাচ্ছি, আমাদের হুঁশও নাই যে আমরা হারামে লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য সাবধান হতে হবে। আমি যাহা কিছুই বলতেছি আমাদের নিজেদের সংশোধনের জন্য বলতেছি। কোনো কিছু আবার বিরুদ্ধে নেবেন না যে এটা মনে হয় হুজুরে আমাকে টার্গেট করছে। না, আমাদের সংশোধনই দরকার। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না বে ঠিক? তো জান্নাতে যেতে হলে আমাদের যে সংশোধনই দরকার, আপনার আমার সবার, সেগুলো সম্পর্কেই আলোচনা হয়। সম্মানিত হাজিরিন, সূরাতুল মুমিনুনের 19 নম্বর আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, নারী একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে না, নারী পুরুষ একসাথে চলতে পারবে না, পর্দা লঙ্ঘন করে একই সাথে আড্ডা দিতে পারবে না, একই সাথে কাজেও সম্পৃক্ত হতে পারবে না। নারীর সেক্টর আলাদা, পুরুষের সেক্টর আলাদা। এখন তো সমান অধিকার দিয়ে দিচ্ছে। নারীকে আল্লাহ দিচ্ছে অগ্রাধিকার, অধিকার বেশি দিয়েছে, আর আমাদের রাষ্ট্র দিচ্ছে সমান অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে অগ্রাধিকার দিয়েছেন। বাহিরের যাবতীয় সমস্ত কাজকর্ম করার জন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন। এ কাজের মধ্যে নারীকে জড়ানোর কোনো প্রয়োজন নেই। যে নারী নিজের কাজ বাদ দিয়ে, সন্তান লালন পালন, ঘরের কাজ বাদ দিয়ে বাহিরের কাজে যখন নেমে যাবে,
তখন সাংসারিক কাজে ব্যাঘাত ঘটবে, ওই সংসারের সন্তানগুলো মানুষ হবে না, সংসারের সৌন্দর্য আর থাকবে না, ওই পরিবার থেকে সুখ শান্তি বিদায় নিয়ে চলে যাবে। বাস্তবতা দেখবেন, সাংসারিক হওয়া দরকার নারীর। বাচ্চা লালন পালন থেকে শুরু করে সংসারের যাবতীয় সৌন্দর্য রক্ষা করা, কাজকর্ম করা, স্বামীর সম্পদ বাসায় বসে রক্ষণাবেক্ষণ করা, এটা স্ত্রীর দায়িত্ব। সে যখন বাজার করতে নেমে গেছে, সে যখন ধান কাটতে নেমে গেছে, সে যখন নাড়া কাটতে নেমে গেছে, তখন সংসারের কাজ কি করতেছে? সম্মানিত হাজিরিন, সাবধান হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন নারীর দিকে বাঁকা চোখেও তাকানো যাবে না, সোজা চোখেও তাকানো যাবে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা তো রাস্তাঘাটে বাজারে সব জায়গায় চলাফেরা করি, চোখের সামনে নারী পড়ে যায়, তাহলে এখন কি আমরা চোখ খুলে রাখবো নাকি রাস্তাঘাটে বাজারে যাওয়া বন্ধ করে দিব? এর সমাধান আমরা কোরআন সুন্নাহ থেকে বের করব। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আলিয়্যু লা তাত্তাবি'ন নাজরাতা, হে আলী তুমি দৃষ্টির পুনরাবৃত্তি করবে না। আন-নাজরাতা ফাইন্না লাকাল উলা লাস-সানিয়াতা, প্রথম দৃষ্টি যেটা দেওয়া হয় এটা তোমার পক্ষে, কিন্তু পরবর্তী দৃষ্টি যেটা দেওয়া হয় এটা তোমার জন্য নয়, এটা শয়তানের কুমন্ত্রণা। তার মানে কি নারীর দিকে তাকানো যাবে না? রাস্তাঘাটে আমরা চলতে পারবো না? চলতে পারবো, কিন্তু এখানে আমাদের বোঝার বিষয় আছে। নারীর দিকে যদি চোখ পড়ে যায়, প্রথম দৃষ্টি ইচ্ছাকৃত না অনিচ্ছা? কথা বলে না। অনিচ্ছায় দৃষ্টি পড়ে গিয়েছে, পাপ হয়েছে না? এখনো পাপ হয় নাই, কিন্তু আবার যখন তাকানো হয় দ্বিতীয়বার, প্রথম দেখায় মনে হয়েছে একটা নারী, এখন দ্বিতীয়বার তাকাচ্ছে যে নারীটা কেমন একটু দেখি, সৌন্দর্য কেমন ইত্যাদি ইত্যাদি দেখার জন্য দ্বিতীয়বার যখন তাকাইছে, দ্বিতীয় দৃষ্টিতে পাপ হয়েছে নাকি নেকি হয়েছে? প্রথম দৃষ্টি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কারণ এটা ইচ্ছায় নয় অনিচ্ছায়। এখন এখান থেকে আবার অনেকে মাসআলা বের করে যে প্রথম দৃষ্টি তো জায়েজ, মানে একবার তাকানো কি জায়েজ? তাহলে হুজুর এই পাইছি একবারের ফতুয়া, একবারে একেবারে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা তাকাই থাকবো, গুনাহ তো আর হইতেছে না। এই যে একবার তাকানোর এটার পরিমাপ কতটুকু, এটা আমাদেরকে বুঝতে হবে। একবার তাকানো কি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা বোঝানো হয়েছে? না, একবার তাকানো মানে এক পলক চোখ পড়েছে, চোখ পড়ার পরেই তো বোঝা যায় যে এটা পুরুষ না নারী। নারীর সিমটম আলাদা না, যে নারী তার চেহারা আকৃতি আলাদা না, তার পোশাক আলাদা না, দেখলেই চোখ পড়লেই তো সেকেন্ডের মধ্যে বোঝা যায় যে এটা পুরুষ না নারী। তো যখন আমি বুঝতে পেরেছি নারী, তাহলে চোখ নামিয়ে ফেলবো, দ্বিতীয়বার আর ওই দিকে দৃষ্টি দেব না। এটা হলো 1 নম্বর দৃষ্টি, এটা হলো হালাল দৃষ্টি, জায়েজ দৃষ্টি। এটাকে যদি লম্বা করা হয়, আরো লম্বা আরো লম্বা, চোখে পলক দিব না, তাকাই আছি তো তাকাই আছি, চলতেছে মিনিটের পর মিনিট, এটা জায়েজ নেই, হারাম। তাহলে প্রথম দৃষ্টি জায়েজ। প্রথম দৃষ্টির সময় কতটুকু? আধা সেকেন্ড 1 সেকেন্ড আমরা তাকিয়েছি, তাকানোর পরে যখন বুঝতে পেরেছি এটা নারী, দ্বিতীয়বার আর চোখ তুলে তাকানো যাবে না, চোখ নামিয়ে ফেলতে হবে, চোখ অন্যদিকে করে ফেলতে হবে, দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া যাবে না। দ্বিতীয়বার দৃষ্টি দিলে এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে। সম্মানিত হাজিরিন, অবৈধ ভালোবাসা সমাজের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছে। এই অবৈধ ভালোবাসা এটা হলো জেনা ব্যভিচারের প্রথম চাবি। সমাজের মধ্যে যত জেনা ব্যভিচার হয়, এর মধ্যে প্রথম যুক্ত হয় প্রেম ভালোবাসা। প্রথম দেখায় পছন্দ করে, এরপরে প্রেমের প্রস্তাব দেয়, ভালোবাসার গভীরতা বাড়ে। এক পর্যায়ে এই প্রেম ভালোবাসা গড়াতে গড়াতে রুম ডেটের পর্যন্ত নিয়ে যায়, এরপরে ইজ্জত নষ্ট করে, এরপরে বাড়িতে গিয়ে অনশনে বসে। আছে না নাই? এজন্য সাবধান হতে হবে। প্রেম ভালোবাসায় অবৈধ জুটি বাঁধার অর্থ হলো জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য সার্টিফিকেট দেওয়া। সমাজের মধ্যে এখন দেখা যায় যে প্রকাশ্যে বলে যে আমি রিলেশন করি। কি করে? রিলেশন। আমি রিলেশনশিপে আছি। তুই বিয়ে বসবি না? না বসবো না। কেন? আমি রিলেশনশিপে আছি। রিলেশনশিপটা আসলে কি? রিলেশনশিপটা হচ্ছে চরিত্র হনন করার জন্য প্রথম সার্টিফিকেট।
ভালো করে বুঝবেন। আপনারা আমার থেকে হয়তো এ বিষয়ে অনেক বেশি জানেন সমাজে কি হচ্ছে। প্রথমত প্রস্তাব দেওয়া হয়, প্রেম ভালোবাসা, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এটা প্রথম ধাপ। এরপরে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ, এরকম চলে বহুদিন। চলতে 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 এক সময় প্রেমিক আবদার করে, আমি তোমার সাথে রুম ডেট করতে চাই, তোমার সাথে অমুক জায়গায় অমুক বাসায় দেখা করতে চাই। আচ্ছা বলেন, একটা ছেলে একটা মেয়ে গোপন একটা কামরায় যখন দেখা করে, এখানে এর পরবর্তী সময় কি হতে পারে? বিয়ের পরে যা হওয়ার কথা তা প্রেম ভালোবাসার মধ্য দিয়ে সব শেষ হয়ে যায়। ভার্জিনিটি শেষ, চরিত্র শেষ, সব কিছু বিসর্জন দিয়ে এরপরে বুজুর্গ সাজে অনেক নারী, অনেক ছেলে। এরপরে কেউ কেউ পর্দায় নিজেকে আবৃত করে, এরপরে একজন আর গলায় যায় ঝুলিয়ে পড়ে, বিয়ে বসে এক জায়গায়। ওইদিকে বিয়ের আগে সব কিছু দিয়ে ফেলেছে। এগুলো দুঃখের সাথে বলতেছি, হাসার জন্য না। এই যে প্রেম ভালোবাসার নামে চরিত্র হনন করা হলো, প্রেম ভালোবাসা বিয়ের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, হারাম করেছেন, হারাম করেছেন। কারণ কি? প্রেম ভালোবাসা বিয়ের আগে করা মানে হলো নিজের চরিত্র নষ্ট করা, দুনিয়া এবং আখিরাত বরবাদ করা। স্বামীকে দেওয়ার জন্য যেই চরিত্র তোমার কাছে রক্ষণাবেক্ষণ করা ছিল, যেই সতীত্ব তুমি সারা জীবন করে গড়ে উঠেছিলা, সেই চরিত্রকে তুমি প্রেম ভালোবাসার মাধ্যমে প্রেমিক প্রেমিকার নামে নষ্ট করে ফেলেছো। স্বামীকে দিয়েছো তুমি একটা খোসা। ভালো করে বুঝবেন। বিয়ের পরে বুজুর্গ হয়ে যাচ্ছে, বিয়ের আগে ৩-৪ বছর প্রেম প্রীতি করে সব কিছু শেষ করছে, চরিত্র নষ্ট করে, এরপরে স্বামীর কাছে গিয়ে সে এখন বুজুর্গ, আল্লাহর ওলি। আবার ছেলেরাও এরকম আছে, বিয়ের আগে অনেক নারীর সাথে শারীরিক সম্পর্ক করে সব কিছু নষ্ট করে বিয়ের পরে বউয়ের কাছে গিয়ে আমি হজরত আলী হয়ে গেছি, আমি হজরত ওমর হয়ে গেছি, আমি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ হয়ে গেছি। উভয় পক্ষকেই বলতেছি, শুধু নারীরা দোষী না। এজন্য সাবধান হতে হবে, অবৈধ ভালোবাসা করা যাবে না। এই যে কিছুদিন আগে এইচএসসির রেজাল্ট দেওয়া হলো, পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে কিছু নারী, কিছু মেয়ে সাংবাদিকদের সামনে বিভিন্ন বক্তব্য পেশ করেছে। এক মেয়ে বলতেছে, আমি রিলেশনশিপে আছি, আমার পিতামাতা আমাকে অনুমতি দিয়েছে। আসতে বলেন নাউজুবিল্লাহ। কিসের অনুমতি দিল? বিয়ের না জেনার? পিতামাতা জেনার অনুমতি দিছে। এ মেয়ে আবার গর্ব করে মিডিয়ার সামনে খোলা মুখে বলতেছে যে আমার পিতামাতা আমাকে অনুমতি দিয়েছে। সে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে আছে, পিতামাতা অনুমতি দিয়েছে। আচ্ছা চিন্তা করেন, যেই পিতামাতা মেয়েকে অবৈধভাবে নিজের চরিত্র নষ্ট করার জন্য অনুমতি দিতে পারে, এটা কোন পর্যায়ের পিতামাতা? এদেরও চরিত্র নষ্ট, যার কারণে নিজের কন্যার চরিত্র নষ্ট করার জন্য আবার একটা ছেলের সাথে সম্পর্কে জড়াই দিচ্ছে। দুঃখের সাথে বলতে হয়, এটা মিডিয়া অনেক বেশি হাইলাইট করেছে, সারা দেশের মধ্যে এটা প্রচার করেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়েছে। এর মাধ্যমে সমাজে, মুসলিম সমাজে 92% মুসলমানের দেশে মুসলমান নারীদেরকে বুঝিয়ে দিয়েছে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো করা যায়, বিয়ের আগে এগুলো করা যায়, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। ওই যে পিতামাতা অনুমতি দিয়েছে এই কথাটাও প্রচার করেছে, তার মানে তারা ভালো পিতামাতা। তারা তার কন্যাকে, তার সন্তানকে যৌবন নষ্ট করার জন্য, চরিত্র খুয়ানোর জন্য, চরিত্র নষ্ট করার জন্য অনুমতি দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এরা ভালো পিতামাতা। এই মেসেজটা সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই চক্রান্তকারী মিডিয়াগুলো পৌঁছে দিয়েছে। এটা পৌঁছানোর মাধ্যমে সমাজ কি উন্নত হবে না সমাজ আরো নষ্ট হবে? সম্মানিত হাজিরিন, স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে প্রেম আলাপ করা হারাম। সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, স্বামী ছাড়া কোনো নারী অন্য পুরুষের সাথে সম্পর্কে যাবে না, রিলেশনশিপে যাবে না, এটা হারাম করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সমাজ এমন হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় আইন এমন হয়ে গিয়েছে, অল্প বয়সে বিবাহ করা যাবে না, কিন্তু অল্প বয়সে প্রেম প্রীতি জেনা ব্যভিচার করা যাবে। নাউজুবিল্লাহ। এখন বাল্য বিবাহ নাম দিয়ে বিবাহ শাদী বন্ধ করে দিচ্ছে। 12, 13, 14 বছরে যদি কোনো মেয়ে প্রেম প্রীতি করে,
তাহলে সমাজ এটার জন্য তাকে দায়ী করে না, রাষ্ট্র এটার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করে না। কিন্তু 13, 14, 15, 16 বছর, 17 বছরের মেয়েকেও যদি বিয়ে দেওয়া হয় তাহলে বাড়িতে পুলিশ আসে। ভালো করে বুঝবেন, মানে সমাজ ধ্বংসের জন্য আমাদের রাষ্ট্রও দায়ী। এগুলো বললেই তাইলেই হুজুর রাষ্ট্রদ্রোহী, এ হুজুর রাজাকার, এ হুজুর জঙ্গি। কিন্তু সমাজকে, মুসলিম সমাজকে কিভাবে ধ্বংস করতেছে! রাষ্ট্রীয় ক্ষমতায় বসেও এরা প্রভুদের দালালি করতে করতে মুসলিম সমাজটাকে নোংরা বানিয়ে ফেলতেছে। জিনা বেবিচারে সমাজকে ভরপুর করে দিচ্ছে। অল্প বয়সে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে, কিন্তু বিয়ে করা যাবে না। দেখেন, 18 বছরের আগে কোনো নারীকে বিয়ে দেওয়া যাবে না। 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। যৌবনের চাপ যদি আসে, এদের যদি শারীরিক সম্পর্ক করতে মনে চায় তাহলে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবে, জেনা ব্যভিচার করতে পারবে যদি উভয় সম্মতি থাকে। তারপরেও এগুলোতে কোনো অপরাধ নয়। কিন্তু বিবাহ শাদী করলে 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করে, 21 বছরের আগে যদি কোনো ছেলে বিয়ে করে, তাহলে এদেরকে পুলিশ এসে ধরে, জরিমানা করে। ঠিক না বেঠিক? এ সমাজকে ধ্বংস করেছে আমাদের রাষ্ট্র। ভালো করে বুঝতে হবে। প্রশাসন এসে এটা যদি অপরাধী হয়, বাল্য বিবাহ হয়, তাহলে তো এদেরকে জেলে ধরে নিয়ে যাবে বা কিছুদিন সাজা দিবে। কিন্তু পকেটের মধ্যে মাল ঢুকাইয়ে দিলে এরপরে ছেড়ে দেয়, এটা কোন ধরনের আইন? মাল দিলেই সব ধরনের নিয়ম কানুন সব বাদ হয়ে যায়। এ সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে, রাষ্ট্রটাকে, মুসলিম রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলতেছে। এটাকে বিধর্মীদের অঙ্গরাজ্য, ভারত আমেরিকার অঙ্গরাজ্য বানানোর চেষ্টা চলতেছে। সম্মানিত হাজিরিন, বিয়ে ছাড়া ভালোবাসা এটা হারাম, এটা জেনা। এই জেনা বেবিচারের ধারেও কাছেও যাওয়া যাবে না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কেননা তা অশ্লীল ও নিকৃষ্ট কাজ। জেনা বেবিচার, প্রেম প্রীতি, অবৈধ ভালোবাসা, এটা অশ্লীল কাজ, নিকৃষ্ট কাজ, পচা কাজ। আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীল কাজের নিকটবর্তী হবে না, অর্থাৎ জেনা বেবিচার, অবৈধ প্রেম ভালোবাসার নিকটবর্তী হবে না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। যে অপকর্ম পাপাচারগুলো মানুষ দেখতে পায় অথবা পায় না, গোপন থাকে, সেগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। তাহলে জেনা বেবিচারের প্রথম ধাপ হলো প্রেম, অবৈধ ভালোবাসা, এটা করা যাবে? কথা বলেন না আপনারা? এটা জেনার প্রথম ধাপ, এটা জেনার কাছাকাছি চলে যাওয়া। এরপরে ধীরে 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 আগাতে আগাতে সর্বশেষ সম্ভ্রম হারায়, ইজ্জত নষ্ট করে, চরিত্র নষ্ট করে, শারীরিক মেলামেশা করে, বিয়ের আগেই সব কিছু শেষ করে ফেলে। এজন্য সাবধান হতে হবে, সন্তানদেরকে সাবধান করতে হবে। এজন্য কবি বলেন, ভালোবাসা ভালো নয় যে মিছে অভিনয়, ভালোবাসা ভেঙে গেলে মন, চোখের জলে যায় সারাটা জীবন, চোখের জলে যায় সারাটা জীবন। ঠিক না বেঠিক? ভালোবাসা ভালো নয় যে মিছে অভিনয়, ভালোবাসা ভেঙে গেলে মন, চোখের জলে যায় সারাটি জীবন, ফ্যানে ঝুলে কারো জীবন। ঠিক না বেঠিক? প্রেম ভালোবাসা করে ছেঁকা খাইয়া এরপরে ওড়না দিয়া ফ্যানের সাথে ঝুলতেছে, কেউ বিষ খাইয়া মরতেছে, কেউ ছাদ থেকে লাফ দিতেছে, কেউ ব্রিজ থেকে লাফ দিয়ে পানির মধ্যে পড়ে মরতেছে। এইভাবে বিভিন্ন কিছু করতেছে, সব কিছু প্রেমের জ্বালায়। কোন প্রেম? হালাল না হারাম? হারাম প্রেম। এজন্য হালাল ভালোবাসায় এই ধরনের দুর্ঘটনা খুব কম ঘটে। যত মৃত্যু হচ্ছে তরুণ তরুণীর, অধিকাংশ মৃত্যু হচ্ছে হারাম ভালোবাসা। সম্মানিত হাজিরিন, অবৈধ প্রেম ভালোবাসা এবং পরকীয়া শেষে হয় জেনা বেবিচার। জেনা বেবিচার সমাজে মহামারী আকার ধারণ করেছে। পরকীয়ায় সমাজ অপবিত্র হয়ে যাচ্ছে। জেনা বেবিচারে মুসলমানদের পবিত্রতা বিলীন হয়ে যাচ্ছে। জেনা বেবিচার যখন সমাজের মধ্যে খুব বেশি বিস্তার পাবে,
তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে আসতেই থাকবে। বর্তমান সময়ে মুসলিম যুবক যুবতীরা অবৈধ প্রেম ভালোবাসার নামে এরা এখন মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই, এরা বিধর্মীদের সাথে প্রেম ভালোবাসায় মেতে উঠেছে। মুসলিম যুবতী নারীরা হিন্দু ছেলেদের প্রতি ধাবিত হচ্ছে, হিন্দু ছেলেদের হিন্দু তরুণদের মিষ্টি কথায় আকর্ষিত হয়ে এরপরে এরা ধর্মান্তরিত হচ্ছে, মুসলমান থেকে বেরিয়ে যাচ্ছে। ভালো করে শুনবেন, আলোচনার এখন মূল পয়েন্ট, খুব মনোযোগ দিবেন, নয়তো পরবর্তী প্রজন্মকে ধ্বংস করবেন। সম্মানিত হাজিরিন, এখন বর্তমানে মুসলিম তরুণীদের মধ্যে হিন্দু তরুণদের প্রতি প্রেম ভালোবাসা অগাধ পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন আর মুসলিম যুবকদেরকে ভালো লাগে না। প্রথমেই বলেছি, প্রেম তো কারো সাথেই হালাল না, সেটা মুসলিম যুবক হোক হিন্দু যুবক হোক, কারো সাথেই তো হারাম না। কিন্তু এখন লিমিট ক্রস করে কোথায় গেছে, মানে মুসলিম যুবকদেরকে এখন লাগে না, এদের সাথে প্রেম ভালোবাসা হয় না। এখন প্রেম ভালোবাসা চলছে কাদের সাথে? হিন্দু যুবকদের সাথে। আমি কি মিথ্যা বলেছি? তাহলে ঠিক বলেন না কেন? ঠিক না বে ঠিক? হিন্দুদের সাথে আমরা ঝগড়া করি, মারামারি করি, বাজারে গিয়ে ওদের দোকান বর্জন করেছি, ওদের কাছ থেকে আমরা কেনাকাটা করি না, ওদের কাছ থেকে আমরা চুল কাটাই না, দাও বটি ওদের কাছ থেকে কিনি না। তাহলে সমাজের মধ্যে মুসলিম এবং হিন্দুদের মাঝে কোনো মারামারি আছে? কিন্তু সামনে কি হচ্ছে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি মুসলমানরা যতই তাদের সাথে মানবতা উদারতা দেখাচ্ছে, এই হিন্দুদের মধ্যে কিছু জঘন্য গোষ্ঠী আছে, এরা মুসলমানদের সাথে জঘন্য আচরণ একের পরে এক করতেই আছে। জঘন্য আচরণ শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। সম্মানিত হাজিরিন, তারা যে আমাদের সাথে কঠোরতা অবলম্বন করতেছে, খারাপ আচরণ করতেছে, এর মাধ্যমে আল্লাহ তাআলার কথাই প্রমাণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসেবে দুইটি জাতিকে পাবেন। এক নাম্বার হলো ইহুদি, দুই নাম্বার হলো মুশরিক অর্থাৎ কঠোরবাদী হিন্দু। আল্লাহ বলে গিয়েছেন যে হে নবী, মুসলমানদের সাথে কারা খুব বেশি কঠোর আচরণ করবে, কারা মুসলমানদের সাথে হাঙ্গামা করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে? এক নাম্বার হলো ইহুদি। আমেরিকা ইহুদি, ইসরায়েল ইহুদি, ভারত হিন্দু। দেখেন এই যে তিনটা দেশের নাম বললাম, কারা আমাদের সাথে ভালো আচরণ করতেছে? কেউ কি আমাদের সাথে ভালো আচরণ করতেছে? না, উল্টা আমরা তাদের সাথে মানবতার আচরণ করতেছি, কাঁধে কাঁধ মিলাচ্ছি, ওরা পিছন থেকে আমাদের পিঠের মধ্যে ছুরি ভরে দিচ্ছে। আপনি কোলাকুলি করেছেন সৌজন্যতার খাতিরে, আর ওরা পিছন থেকে ছুরি মেরে দিচ্ছে পিঠের মধ্যে। বাস্তবতা আরো সামনে বুঝবেন, আসেন। কিছু হিন্দুরা বেপরোয়া হয়ে উগ্রবাদী করতেছে, এরা উগ্রবাদী মুসলমানদের উপরে কায়েম করার চেষ্টা চালাচ্ছে। কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। এক নম্বর উদাহরণ, ফরিদপুরের মধুখালী জায়গার নাম। গত 18 এপ্রিল বৃহস্পতিবার 2024 সাল, কত সাল? পল্লী গ্রামের একটি মন্দির, সেই মন্দিরে মুসলমান 7 জন যুবককে ধরে আনা হয়েছে। এদের অপরাধ কি? বলা হয়েছে এরা মন্দিরে আগুন দিয়েছে। বাস্তবতা এরা মন্দিরের ধারে কাছেও যায় নাই। 7 জন যুবককে ধরে এনে মন্দিরের মধ্যে খুব বেশি পিটানো হয়েছে, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতে আঘাতে 7 জন যুবকের মধ্যে 2 জন যুবক ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। 2 জন যুবকের একজনের নাম হলো আশরাফুল, বয়স ছিল 21 বছর, আর একজনের বয়স 15 বছর, নাম হলো আরশাদুল। দুজনই আল্লাহর কোরআনের হাফেজ। এ 2 জন কোরআনে হাফেজকে ফরিদপুরের মধুখালীতে মন্দিরের মধ্যে পিটিয়ে পিটিয়ে শহীদ করে দিয়েছে। এক নাম্বার উদাহরণ, ভালো করে বুঝবেন। এরা যে উগ্রবাদিতা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, আমাদের পিঠে যে এরা ছুরিকাঘাত করতেছে, এটার জ্বলন্ত উদাহরণগুলো পেশ করতেছে। এটা বেশি দিন আগের ঘটনা, এই 24 সালে। সম্মানিত হাজিরান, এক পর্যায়ে 2 জন কোরআনে হাফেজ মারা যায়, বাকি 5 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তারাও অনেক দিন পরে, বহুদিন ভুগে এর পরে এরা সুস্থ হয়েছে। তাহলে 2 জন মানুষকে হত্যা করা হয়েছে,
এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় উগ্র হিন্দুরা উত্তেজনা আর বাড়িয়ে দিল। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মোহন নাম এ ব্যক্তি ফেসবুকের মধ্যে পোস্ট করেছে যে আমরা কয়েকটা মোল্লাকে খতম করেছি। কি বলেছে? এই যে ফরিদপুরে মাইরা ফেলাইলো মুসলমানদেরকে, বলতেছে আমরা কয়েকটা মোল্লা খতম করেছি। এটা আমাদের এই কার্যক্রমের প্রথম ধাপ, মাত্র শুরু হলো, আমরা আরও দেখাবো সামনে। কি বলতেছে? মুসলমান না হিন্দু? সম্মানিত হাজরিন, এরা বলতেছে যে সারা বাংলাদেশের মধ্যে আমরা একটি আওয়াজ শুধুমাত্র শুনতে চাই, আমরা আল্লাহু আকবারের আওয়াজ শুনতে চাই না, আমরা জয় শ্রীরামের আওয়াজ শুনতে চাই। এরা হলো ইসকনের সদস্য। আমরা সমস্ত হিন্দুদেরকে খারাপ বলতেছি না, হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, যে সংগঠনের নাম হলো ইসকন। কি নাম? এই ইসকনের সাথে যারা জড়িত অধিকাংশ ওরা উগ্র, ওরা মুসলমানদের উপরে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। ওরা বলতেছে বাংলাদেশের মধ্যে জয় শ্রীরাম আওয়াজ চলবে, আল্লাহু আকবারের আওয়াজ চলবে না। আপনারা বলেন আল্লাহু আকবারের আওয়াজ আল্লাহরে জমিনে চলবে কি চলবে না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কারণ আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মুশরিকদের হৃদয়ে কম্পন শুরু হয়, ওরা কাঁপতে কাঁপতে পেশাব করে দেয়, যার কারণে পরবর্তীতে ওরা আবার গরুর পেশাব খায়। ঠিক না বেঠিক? এরা বলতেছে বাংলাদেশের মধ্যে জয় শ্রীরাম স্লোগান চলবে, আল্লাহু আকবারের স্লোগান চলবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা দুধ খাওয়া মুসলমান, আমরা দুধ খেয়ে বড় হয়েছি। তোমরা মুদ খেয়ে খেয়ে এরপরে বড় হয়েছ। আল্লাহর কসম করে বলি, তোমাদের চাওয়া পূরণ হবে না। বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজই চলবে। 92% মুসলমানের দেশে আল্লাহু আকবারের আওয়াজ বাদ দিয়ে জয় শ্রীরামের আওয়াজ চলবে না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, 2 নম্বর উদাহরণ আপনারা জেনে অবাক হবেন। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের হিন্দু জনসংখ্যা হলো 7.95%। ধরে নিলাম বাংলাদেশে হিন্দুদের সংখ্যা হলো 8%। সম্মানিত হাজরিন, এদের জনসংখ্যা হলো 1,31,00,000। অথচ বাংলাদেশ পুলিশ আর্মি সহ সরকারি চাকরিতে তাদের সংখ্যা শতকরা 35%। কত পার্সেন্ট? এরা জনসংখ্যা কত পার্সেন্ট? 8%। আর এরা বাংলাদেশের ক্ষমতায় আছে কত পার্সেন্ট? 35%। তো এদের তো অধিকার ছিল 8% ক্ষমতায় থাকা। বাকি এরা যে জবরদখল করে 35% এরা দখল করলো। এরা কিসের ভিত্তিতে দখল করলো? মুসলমানদের উপরে জুলুম করতেছে, মুসলমানদের অধিকারকে হরণ করতেছে। এজন্য দেখা যায় যে অফিস আদালত বিভিন্ন জায়গায় গেলে, মুসলমানেরা গেলে, এদের কার্যক্রম এমন যে এরা মুসলমানদের কাজগুলো সহজে করে দিতে চায় না, বিভিন্নভাবে তাল বাহানা করে। সম্মানিত হাজরিন, 3 নম্বর উদাহরণ হলো বাংলাদেশ সরকারের প্রতিটি সেক্টরে উচ্চ পদস্থ যত কর্মকর্তা রয়েছে, এদের শীর্ষ তালিকায় যারা আছে এদের অধিকাংশ হলো হিন্দু। উঁচু পর্যায়ে যতই যাবেন ততই দেখবেন হিন্দু। কিরে, এত জনসংখ্যা কম হওয়ার পরেও এত জায়গা এরা কিভাবে দখল করেছে? এরা মূলত বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চায় না, বাংলাদেশকে স্বাধীন রাখতে চায় না, এরা ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের সন্তানেরা বেঁচে থাকতে কখনোই সোনার বাংলাকে ভারতের অঙ্গরাজ্য কখনোই বানানো সম্ভব হবে না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, 4 নম্বর উদাহরণ হলো অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে 92% মুসলমানের দেশে এমনও সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে ইসলাম শিক্ষার সাবজেক্টগুলো পড়ানোর জন্য কোনো মুসলিম শিক্ষক নাই। 92% মুসলমানের দেশে মুসলিম বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলগুলোতে অনেক জায়গায় আছে যেখানে ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্য, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য মুসলিম শিক্ষক নাই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পড়াচ্ছে হিন্দু শিক্ষক। নাউজুবিল্লাহ। ও ইসলামের কি বুঝে? ও কোরআনের কি বুঝে? ও হাদিসের কি বুঝে? অন্ধকে হাতি দেখাচ্ছেন। অন্ধকে হাতি দেখানোর মতো কার্যক্রমে বাংলাদেশে চলতেছে। সম্মানিত হাজরিন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক স্কুলের মধ্যে রয়েছে যেখানে হিন্দু শিক্ষক মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পড়াচ্ছে। ও তো ঘোড়ার ডিমও বুঝে না, ও কি পড়াবে? এর মাধ্যমে মুসলমান বাচ্চাদেরকে ভালো কিছু শিখাচ্ছে না, জয় শ্রীরামের স্লোগান শিখাচ্ছে না। নাউজুবিল্লাহ।
এজন্য সাবধান হতে হবে। সন্তানদেরকে তো দলে 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 স্কুলে ভর্তি করতেছেন, পরিস্থিতি কি ইমান আমল থাকবে কি থাকবে না সেদিকে আমাদের কোনো খবর আছে? মাদ্রাসার কথা বললেই যে ওখানে যে খাইবি কি বাঁচবি কি খাইয়ে, মানে রিজিক দিয়ে আল্লাহ দেয় এই বিশ্বাসটাই আমাদের চলে যাচ্ছে। প্রতিবাদ করা দরকার ছিল। আমরা যারা সন্তানের বাবা মা, আমাদের প্রতিবাদ করা দরকার ছিল যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের মধ্যে মুসলিম শিক্ষক দিতে হবে, আলেম শিক্ষক দিতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে। এরকমভাবে মানববন্ধন করার দরকার ছিল, আন্দোলন করার দরকার ছিল, সরকারের উপরে চাপ প্রয়োগ করার দরকার ছিল, কিন্তু মুসলমানেরা ঘুমাচ্ছে। এজন্য সরকারের প্রতি আমাদের দাবি হলো প্রত্যেকটা প্রাইমারি স্কুলের মধ্যে একজন করে ধর্মীয় শিক্ষক আলেম নিযুক্ত করতে হবে। আপনারা সবাই রাজি আছেন? অবশ্যই অবশ্যই ধর্মীয় শিক্ষক ঢুকাতেই হবে, নয়তো বাংলাদেশের মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষবে না। সম্মানিত হাজরিন, ৫ নম্বর উদাহরণ হলো মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা রমজান মাসে ইফতার মাহফিল বা কোনো ধর্মীয় অনুষ্ঠান যদি করতে চায় তাহলে সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে এরপরে তা বন্ধ করে দেওয়া হয়। বুঝলাম সাম্প্রদায়িকতা হবে, ওখানে অন্য ধর্মের লোকেরাও আছে, এরপরে পরের বিষয়টায় আসেন কি হচ্ছে। কিন্তু ওই একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন পূজায় তরবারি হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে, রামদা হাতে নিয়ে সশস্ত্রভাবে এরপরে এরা তাদের পূজায় অংশগ্রহণ করে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে মিছিল করে, কিন্তু তখন আর সাম্প্রদায়িকতা লঙ্ঘন হয় না। মুসলমানেরা ইফতার মাহফিল করে, সেখানে একটা ছুরি পর্যন্ত থাকে না, আর এরা অস্ত্র নিয়ে, হাতের মধ্যে অস্ত্রের ঝনঝনানি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে এরপরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করে। এখানে সাম্প্রদায়িকতা নষ্ট হয় না, কিন্তু মুসলমানেরা ইফতার মাহফিল খাবারের আয়োজন করলেও তাতে সাম্প্রদায়িকতা নষ্ট হয়। কোন দেশে আসে? কি মনে করেন মুসলিম রাষ্ট্র আছে এটা? 92% মুসলমান, কার্যকলাপ দেখলে বোঝার কোনো সুযোগ আছে? সম্মানিত হাজরিন, 6 নম্বরের উদাহরণ হলো সরকার এবং প্রশাসনের কিছু কিছু আচরণ দেখলেই মনে হয় যে আমরা স্বাধীন দেশের নাগরিক নই, ভারতের কোনো অঙ্গরাজ্য হয়ে গিয়েছে। বাংলাদেশে যত ঘটনাই ঘটুক, যদি কোনো মুসলিম ছেলে ধর্ষণ করে কোনো হিন্দু মেয়েকে, তাহলে সাথে সাথে সমস্ত আন্তর্জাতিক পত্রিকাগুলোতে, জাতীয় পত্রিকাগুলোতে হেডলাইন হয়ে যায় মুসলিম ছেলে হিন্দু যুবতীকে ধর্ষণ করেছে। আর যদি কোনো হিন্দু যুবক কোনো মুসলিম নারীকে ধর্ষণ করে, তখন আর হেডলাইন এমন হয় না, পত্রিকার হেডলাইন হয় এক যুবক এক নারীকে ধর্ষণ করেছে। বুঝলেন? এক যুবক এক নারীকে ধর্ষণ করেছে। আর যদি ধর্ষণকারী মুসলিম হয়, তখন বলা হয় এক মুসলিম যুবক এক হিন্দু নারীকে ধর্ষণ করেছে। এই পত্রিকাগুলো, জাতীয় পত্রিকাগুলো মুসলমানদের সাথে গাদ্দারি করে বাংলাদেশের উপরে টিকে আছে। আমরা তো পত্রিকা কিনতেছি, ওদের নিউজ দেখতেছি, ওদের যা লাভ হওয়ার তা হচ্ছে, কিন্তু ওরা দালালি করতেছে বিদেশি প্রভুর। সম্মানিত হাজরিন, ভয়াবহ জঙ্গি সংগঠনের নাম হলো ইসকন। ইসকনের মূল ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেশন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাননেস, এই কনসাসনেস, এই যে একটা সংগঠন তৈরি করা হলো, সংক্ষিপ্ত নাম দেওয়া হলো ইসকন। এর ফুল মিনিং আরও একটি রয়েছে, যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই যে ইংরেজিতে বললাম, বাংলায়ও বললাম, ইসকনের ফুল মিনিং। এ নাম দিয়ে এরা সারা পৃথিবীর মধ্যে এরা উগ্রবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। এর জন্ম বাংলাদেশে না, ইসকন সংগঠনের জন্ম বাংলাদেশে না, ভারতেও না। ভালো করে বুঝবেন, এই সংগঠনের জন্ম কোথায় হয়েছে? 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্কে এটার জন্ম হয়েছে। সেখানে অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে একজন লোক এই ইসকনকে প্রতিষ্ঠা করেছে প্রথম। এটা সারা পৃথিবীর মধ্যে ছয়লাভ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরা ভারতের মধ্যে যে মুসলিম নিধন চলছে সেটাকে বৈধ করার জন্য এরা বাংলাদেশে মুসলমানদের উপরে আক্রমণ করে করে এরপরে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে এরা যেন হিন্দুদের উপরে আক্রমণ করে। তখন এরা ভারতের মধ্যে সুন্দরভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে, কারণ তখন তারা বলতে পারবে যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তাদেরকে মুসলমানেরা মারতেছে, এজন্য আমরাও হিন্দুরা মুসলমানদেরকে ভারতে মারতেছে, কৌশল অবলম্বন করতেছে। সাবধান হতে হবে। এই সংগঠনের নেতারা অনেক ধরনের অপকর্ম করেছে, জেনা ব্যভিচার থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, সম্পদ দখল শুরু করে অনেক কিছু কাজকর্ম করেছে।
এর কারণে চীন, রাশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি আরব সহ কাতার সহ অসংখ্য রাষ্ট্রের মধ্যে ইসকন নামক সংগঠনকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদেরকে জঙ্গি প্রমাণিত করে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এরা বলে যে আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো শিক্ষা, ধর্মচর্চা, আধ্যাত্মিকতা চর্চা, কিন্তু বাস্তবে এরা মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারায় নেমেছে। চট্টগ্রামে স্কুলে কয়েকটি স্কুলের মধ্যে ইসকনের নেতারা স্কুলের মধ্যে ঢুকে ঢুকে কোমলমতি শিশুদেরকে প্ররোচনা দিয়ে এরপরে মুসলিম শিশুদের জবান থেকে উচ্চারণ করতে বাধ্য করেছে, বলো তোমরা জয় শ্রীরাম। চট্টগ্রামের দৃশ্য আপনারা ইন্টারনেটে সার্চ করবেন। সম্মানিত হাজিরিন, ইসকন এটা উগ্র জঙ্গি সংগঠন, হিন্দুদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রবর্তক সংগঠন, যে সংগঠনের নাম হলো প্রবর্তক সংঘ। এ সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এসেছে, হিন্দুদের সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। ইসকন একটা জঙ্গি সংগঠন। হিন্দুদেরকে এরা ভাওতাবাজি বুঝিয়ে বুঝিয়ে কিছু কিছু হিন্দুদেরকে এরা ইসকনের মধ্যে দাখিল করতেছে। তাহলে এদেরকে হিন্দুরাও গুরুত্ব দিচ্ছে না, এরা হিন্দুরাও স্বীকার করতেছে না যে ইসকন আমাদের। তার মানে হিন্দু মুসলমানের সাথে আসল হিন্দু যারা যারা সমাজে শান্তি চায়, এদের সাথে মুসলমানদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। মুসলমানদের সাথে দ্বন্দ্ব লড়াই চলতেছে এখন ইসকনের সাথে। এরা জঙ্গি। সম্মানিত হাজিরিন, এরা বাংলাদেশে সাম্প্রদায়িকতা সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন সময় মুসলিম বিরোধী কার্যকলাপ করতেছে। এরা উল্টাপাল্টা বক্তব্য দিতেছে, মুসলমানদের ইবাদত গায়ে বাধা দিচ্ছে, মুসলমানদের ইবাদত করার জন্য বাধা দিচ্ছে। এক নম্বর উদাহরণ, 2014 সালে শামীবাগ এলাকার মধ্যে তারাবিহের নামাজ চলাকালীন মুসলমানদের উপরে এরা আক্রমণ করেছে। কোন দেশ? বাংলাদেশের কথা বলতেছি, অন্য দেশের কথা না। 2 নম্বর উদাহরণ, 2016 সালে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটি মসজিদের মধ্যে এরা অতর্কিতভাবে গুলি চালিয়েছে। 3 নম্বর উদাহরণ হলো 2016 সালে ইসকনের বিরুদ্ধে একজন ইমাম সাহেব স্ট্যাটাস দিয়েছে, ওই ইমাম সাহেবকে ওরা গলা কেটে হত্যা করেছে। 4 নম্বর উদাহরণ, 2024 সালে নভেম্বর মাসে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, আপনারা ইন্টারনেটে দেখেছেন, এই সাইফুল ইসলাম আলিফকে এরা ছুরিকাঘাত করে বিভিন্নভাবে মেরে মেরে হত্যা করেছে। বিচার হয় নাই বাংলাদেশে। এরা যত অপকর্ম করেছে একটারও সঠিক বিচার বাংলাদেশ সরকার করে নাই, এদেশের প্রশাসন করে নাই। সম্মানিত হাজিরিন, 5 নম্বর উদাহরণ হলো গত বুধবারে, কোন বার? বুধবার, গাজীপুরে টিএনটি মসজিদের ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে এরা গুম করেছে। এই বৃহস্পতিবারে গতকালকে সকালে একে পঞ্চগড়ে গাছের সাথে তালাবদ্ধ অবস্থায় শিকলে বাঁধা পাওয়া গেছে, মরে মরে অবস্থা। পরশুদিন গুম করে মেরে মেরে এরপরে রক্তাক্ত করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে এরপরে পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতে নিয়ে যেতে চাইছিল। বিভিন্ন কারণে যেহেতু বিষয়টা ভাইরাল হয়ে গেছে সারা দেশে, তখন আর নিতে পারে নাই, মেরে এরপরে গাছের সাথে শিকল দিয়ে তালা বেঁধে রেখে দিয়েছে। এটা গতকালকের ঘটনা বলতেছি আপনাদেরকে, কেয়ামতের পরের ঘটনা না, এই আগের। সম্মানিত হাজিরিন, 6 নম্বর উদাহরণ হলো গতকালকে কিশোরগঞ্জে 14 বছরের একজন মুসলিম শিশুকে এরা ধর্ষণ করেছে, কিশোরীকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে বাবা যখন প্রতিবাদ করেছে তখন তারা বাবাকে হত্যা করেছে। এটা গতকালকের ঘটনা বলতেছি। মুসলিম শিশুকে ধর্ষণ করেছে, ওই মুসলিম শিশুর বাবা বাধা দিয়েছে, ওই বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কারা করেছে? ইসকনের সদস্য, উগ্রবাদী হিন্দু, এরা আসল হিন্দু না। সম্মানিত হাজিরিন, এই ইসকনের আর একটা ধ্বংসাত্মক কার্যক্রম হলো ভাগোয়া লাভ টালাপ। এদের একটা নাম আছে, ভাগোয়া মানে গেরুয়া পোশাক। এদের ধর্মীয় যে পোশাক আছে এগুলো পরে এরা আধ্যাত্মিক গুরু সাজে, সমাজের মধ্যে ভালো মানুষ সাজে, যেন কিছুই বুঝে না, মাছটা উল্টাইয়া খাইতে বুঝে না। এরপরে লাভ টাপ মানে প্রেমের ফাঁদ, এরা এই কার্যকলাপ সমাজে বাস্তবায়ন করে। মুসলিম রমণীদের সাথে সুন্দর সুন্দর আচরণ করে, প্রথমে এদের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তোলে, মুসলিম নারীদের সাথে ভালো ভালো আচরণ করতে করতে এক সময় প্রেমের জালে ফাঁদায়, প্রেমের জালে ফেলে এরপরে এক পর্যায়ে মুসলিম নারীদেরকে, মুসলিম তরুণীদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে বিভিন্ন রুমে নিয়ে যায়। এরপরে ধর্ষণ করে, সেই ভিডিও মোবাইলে ধারণ করে,
এরপরে এই ভিডিওর মাধ্যমে পরিবারের উপরে চাপ প্রয়োগ করে, ওই যে মেয়েকে ধর্ষণ করেছে তার মাকে ধর্ষণ করে, এরপরে বোন যদি থাকে তাদেরকেও ধর্ষণ করে, সবার ভিডিও এরা মোবাইলে ধারণ করে। এরপরে বলে আবার যদি সুযোগ দাও ধর্ষণের, আবার যদি সুযোগ দাও জেনা করার, আবার যদি সুযোগ দাও তাহলে ভিডিওগুলো ডিলিট করে দিব। এভাবে বারবার ধর্ষণ করে, ভিডিওগুলো ধারণ করে। এরপরে লক্ষ লক্ষ টাকা মুসলমানদের পরিবার থেকে এরা ছিনিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের চিত্র, ভারতের কথা বলছি না। আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার খবর আছে? প্রেমের ফাঁদে ফেলে এরপরে মুসলিম নারীদেরকে এরা ধ্বংস করতেছে, আমাদের খবর নাই। আমাদের কন্যারা, আমাদের মেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কার সাথে মিশতেছে, কার সাথে বন্ধুত্ব করতেছে, এই বিষয়ে মুসলমানদের কোনো খবর আছে? এরা হিন্দুদের সাথে বন্ধুত্ব করতেছে। হিন্দু ছেলেরা এরা প্রশিক্ষণ প্রাপ্ত, এরা প্রশিক্ষণ নিয়ে নেমেছে কিভাবে মুসলমানদের সতীত্ব নষ্ট করা যায়, মুসলিম নারীদেরকে কিভাবে নষ্ট করা যায়, মুসলিম নারীদের পরবর্তী প্রজন্ম মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, এদের চরিত্র ধ্বংস করে ভবিষ্যৎ প্রজন্মে মুসলমানেরা যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, এদের পরিবার থেকে যেন শাহজালাল ইয়ামিনী তৈরি না হয়, এদের পরিবার থেকে যেন বাইজিদ বুস্তামি তৈরি না হয়, এদের পরিবার থেকে যেন নেসারউদ্দিন তৈরি না হয়, এদের পরিবার থেকে যেন কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তৈরি না হয়, এদের পরিবার থেকে যেন চরমনায়ের পীর ফজলুল করিম তৈরি না হয়। এভাবে এরা মুসলমানদের সমাজে ঢুকে মুসলমান নারীদের সাথে সুন্দর সুন্দর কথা বলে বলে মুসলিম নারীদেরকে ধ্বংস করতেছে। সম্মানিত হাজিরিন, স্পষ্ট বক্তব্য হলো, কোনো মুসলিম নারীর সাথে কোনো হিন্দু যুবকের কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না। যেখানেই দেখবেন মুসলিম নারীর সাথে হিন্দু যুবকের সম্পর্ক চলতেছে, সাথে সাথে হাড় গোড় ভেঙে দিয়ে কবর রচনা করবেন। ঠিক না বেঠিক? মুসলমানদেরকে এরা তিলে তিলে শেষ করার জন্য এই সিস্টেমেরা চালু করেছে। এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ দিয়ে দিয়ে মাঠে নামানো হয়। এক একটা হিন্দু যুবক শত শত নারীকে দর্শন করেছে, এরকম রেকর্ড আছে বাংলাদেশের মধ্যে। এরকমভাবে প্রতিনিয়ত চলতেছে। আমাদেরকে সাবধান হতে হবে। আমি জানি না এই বক্তব্যের পরে আমি আর আপনাদের সামনে বক্তব্য দিতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কারণ ইমামদেরকে গুম করা হচ্ছে। এরা বাংলাদেশি না, এরা বিদেশি গুপ্তচর। এখন আমি এই বক্তব্য আপনাদের সামনে কেন দিলাম? যে ইমামের কথা বললাম, যাকে গুম করা হয়েছিল, গাছের সাথে তালাবদ্ধ পাওয়া গেছে, তিনিও এরকম বক্তব্য দিয়েছেন, যার কারণে তার এই পরিণতি হয়েছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সমাজ, মুসলিম সমাজকে বাঁচাতে হবে, মুসলমান নারীদেরকে বাঁচাতে হবে। সে কারণেই স্পষ্ট কথাগুলো বললাম। আপনাদের ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও ভালো, আমার কিচ্ছু যায় আসে না। অবশ্যই সতর্ক হবেন, নয়তো ইজ্জত হারাবেন। এরপরে কাঁদবেন আর বলবেন হুজুর তো ঠিক কথাই বলেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হক কথাগুলো আমল করার তৌফিক দান করেন।